একটা সরকার আসার আগে তার কিছু কমিটমেন্ট থাকে প্রত্যেকটা দলের, যে আমি সরকারে গেলে এই কমিটমেন্ট করব, যেটাকে বলা হয় ইস্তেহার। সেই ইস্তেহারে বিএনপি সরকার যা যা লিখেছিলেন বলেছিলেন সেই ইস্তেহারে, এবং 2023 সালে সর্বশেষ 31 দফায় যে জিনিসগুলো বলেছেন, সেটা 3 মাসে আপনার যতটুকু অগ্রসর হয়েছে, এটা সত্যি অবাক হওয়ার মতো একটা বিষয় যে এটা এর আগে কখনোই কোনো সরকার এত তাড়াতাড়ি এতগুলো অধ্যায় টাচ করতে পারে নাই। আমি বলবো, আমি বিএনপি করি বা বিএনপি সংসদ সদস্য দেখে এটা বলছি তা না, আমি অন্য দল করলে এই কথাটাই বলতাম। কারণ প্রথমেই আপনি দেখেন যেটা হয়েছে, বিরোধী দল বলেছিল যে নির্বাচনে গেলে পাশ করলে তারা, মানে সরকারে গেলে তারা গাড়ি নেবে না, তারা প্লট নেবে না। সেই কথাটা কিন্তু বিএনপি কিন্তু বলে নাই কিছুই। বিএনপি সরকারে আসার পরে ঘোষণা দিয়েছে তারা গাড়িও নেবে না, প্লটও নেবে না। গেল, এটা দিয়ে শুরু হলো। তারপরে আপনার তার বহর থেকে কেটে ছেটে তার অর্থ মানে কমানো, সংকোচন করা এবং অন্যান্য জিনিসগুলো দিকে তাকিয়ে যে কৃচ্ছ্রতা সাধনের বিষয়ে প্রধানমন্ত্রী বেশ কয়েকবার আহ্বান জানিয়েছেন সবাইকে। ঘরের লাইট থেকে শুরু করে, যেটা যেমন ধরুন সচিবালয়ে উনি অফিস করেন, প্রায় দিনে উনি যান। এইটা আগে কিন্তু সচিবালয়ের মন্ত্রীরা, সচিব মহোদয়রা, মন্ত্রী মহোদয়রা, এমপি মহোদয়রা, ওনারা আসতেন ওনার অফিসে। সে এতগুলো গাড়ি এখানে আসলে জ্যাম হবে, ট্রাফিক থাকবে এবং অনেক তেল পুড়বে, অনেকগুলো জনগণের সময় নষ্ট হবে। কারণ একজন সচিবের সঙ্গে 2-4 জন আসেন, একজন এমপি মন্ত্রীর সঙ্গে 2-1 জন আসেন। তো সেটা চিন্তা করে উনি নিজেই ওখানে যান। তাতে কি হচ্ছে, উনি ওনার সময় বাঁচাচ্ছেন, অর্থ বাঁচাচ্ছেন দেশের, এবং সবার জন্য একটা মানে সহনশীল জায়গা আছেন। তারপরে আপনি দেখেন আপনার জ্যামে উনি সাধারণ মানুষের মতো ট্রাফিকিংয়ের মধ্যে বসে থাকছেন।